শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, সাহেব কেবলার পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই সাহেব কেবলার নির্ভীক সৈনিকেরা। জোরে বলো মারহাবা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গর গোবিন্দর মুর্দা গন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আইসে ভাগ বসাতে, সাহেব কেবলার পাক ভূমিতে যারা আসে ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ছুটে আই শাহপরাণের, একটু জোরে জোরে বলেন না, ছুটে আই শাহজালালের, ছুটে আই সাহেব কেবলার নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? বীর জারদার সুন্নিয়াত সবার, সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলার নির্দেশ, দেশকে বাঁচাইতে হবে, ইমানকে বাঁচাইতে হবে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে আমার ফুলতলি সাহেব কেবলার কথাটা বারবার মনে পড়ে যায়। এই জন্য মনে পড়ে যায়, সে দেশকে ভালোবাসতো। ইমান যে পৃথিবীর সব আমলের মূল হলো ইমান, ইমান যদি না থাকে সব বরবাদ। এই জন্য সাহেব কেবলা বারবার আদেশ দেশে, তোমরা দেশকে রক্ষা করো, ইমানকে রক্ষা করো, ইমানকে রক্ষা করো, ইমানকে রক্ষা করো। সেই ইমানকে রক্ষা করতে যায় যদি মরণ হয়ে যায়, আমরা হাসি মুখে মরণ বরণ করে নিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথাটার একটু তাৎপর্য বুঝবেন। বাঁচাও ইমান বাঁচাও দেশ, তার নির্দেশ ছিল কি? এখন দেশকে কি বাঁচাতে হবে? জোরে বলেন বাঁচাতে কি হবে? দেশকে বাঁচানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কোনো দল নাই। একটা মাত্র দল, শান্তিপ্রিয় দল, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা মাত্র দল, আদর্শ কেন্দ্রিক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা মাত্র দল যারা নারীর সতীত্ব পাহারা দিতে পারে, যারা সুদ ঘুষকে না বলতে পারে, নিজের আত্মশুদ্ধিকে জীবনটা বিলিয়ে দিতে পারে, যারা রাসূলুল্লাহর মহব্বতে জীবনটাকে কুরবানি করতে পারে, যারা ওলি আল্লাহদের জন্য জীবনটাকে কুরবানি করতে পারে। এই দুনিয়ার মধ্যে যারা জীবনের পরোয়া করে না, ওলি আল্লাহর ইজ্জত রক্ষাতে, নবী রাসূলদের ইজ্জত রক্ষাতে আপন জীবন নিজের রক্তকে বিলিয়ে দিতে পারে জমিনের মধ্যে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবনের প্রথম সাহেব কেবলার মাহফিল এসেছিলাম। উনি আমাকে নিজ হাতে একটা পাগড়ি দান করেছিলেন। এই পাগড়িটা মাঝে মাঝে পড়ি। আল্লাহ আমাকে ওনার হাতের একটা পাগড়ি আমাকে দিয়ে, উনি 2 ঘন্টা ওয়াজ করছি, দাঁড়ায় থাকছে, পাশে বসে থাকছে, আমাকে অত্যন্ত মায়া করতেন, ভালোবাসতেন। আমি প্রথম আসি আপনার জাফলংয়ের জমিনে ওনার মাহফিলে, উনি সভাপতি, আমাকে বললো বাজান ওয়াজ করেন। ওই মুখটা আমার ভেসে ওঠে যখন আমি এলাকার মধ্যে যখন আসি, সিলেট জমিন আসি, খোদার কসম আমি আমার জীবনে সিলেট প্রথম আসি উনি উনার মাসলাদের একটা মাহফিল করতেন। এরপরে আমার তরিকাতের মাহফিল অনেক করছি, কিন্তু উনি আমাকে এত মায়া করতেন। আমি 10-12টা মাহফিল ওনার সাথে করার সুযোগ হয়েছে। আমাকে অত্যন্ত মায়া করতে, ছেলের মতো। আর আমাকে বলতো রুল আমিন বজ্রকণ্ঠা আওয়াজ তুলবা, ভয় করবা না, সুন্নিয়াত কায়েমের জন্য জীবনটাকে উৎসর্গ করে দাও, আল্লাহর কাছে বড় নিয়ামত পাবা। আমার এই কথাটা আল্লাহর কসম, উনি আমাকে বলছে যে সুন্নিয়াতের জন্য, কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য, ওলি আল্লাহদের ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করো, আল্লাহর কাছে বড় পুরস্কার পাবা। সুবহানাল্লাহ বলেন না? ওই মানুষটা আজকে নাই। আমার মন বলে নাই, আমার মন বলে আমার পাশে বসে আছে, আমার মন বলে আমার কাছে আছে। এই দারুণ শক্তি আমার ভিতরে আছে যে আমি সাহেব কেবলার অনুসরণ করি। হে যুবক, আমার পীর কেবলাকে অনেক সম্মান করতেন। উনি আমাকে বলছে, আমি অনেকবার আট্টুসি গেছি। উনি আমার এক বলতেছে রুল আমিন, আমি একবার আট্টুসি গেলাম। হুজুর বলতেছে, বাবা
এক বৈশা বৈশা খাইতেছি, আঙ্গুর, এই কালো আঙ্গুরগুলো খাইতেছি। তো হুজুর 2টা না 3টা ফল খাইছে মাত্র, বাকিগুলো আমার কয় খাও, তুমি ওয়াজ করবা, তোমার তো শক্তি লাগবে, শক্তি লাগবে। সেই জাফলংয়ের জমিনে ওনার সেই খাদেম সাহেব এখনো বিয়ে করে নাই, ওনার খলিফা, উনি মসজিদের ইমাম ছিল, উনি বিয়ে করে নাই। তবে উনার দাড়ি মোছ পাইকা গেছিল তখন। আমি বলছি হুজুর বিয়ে করবো, হুজুর তো আমার বলে নাই বিয়ে করিনি এই জন্য। তা আমারে বলতেছে আমি আটটুসি গেলাম, প্রথম একবার গেলাম, যা পর তোমার হুজুর হাসপাতুল্লাহ ফরিদপুরের সাথে বসলাম, তোমার পিঠ যে জবরদস্ত অলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলি হুজুর কিরাম বুঝলেন? কয় শোনো, স্বর্ণকারের সঙ্গে স্বর্ণকারের, এই যে স্বর্ণকারের সম্পর্ক, লোহার সাথে কামারের সম্পর্ক, অলিদের সঙ্গে অলিদের সম্পর্ক। আমি গেছি, আমার রিসিভ করে নিছি, আমার সাথে কথা বলছে। আমি তাকে দেখা পর যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, আট্টশির পীর কেবলা সাহেব কেবলা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তুমি বললা আমি যৌবনকালে গেছি, এখন তো আমি তো হুজুর আরেকবার আসেন, উনি দাবি করছিলাম হুজুর আরেকবার আসেন। বাবা আমি এখন বুড়া হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, পরে মাহফিল করতে হয়, অনেক মাহফিলে আসতে হয়, তা আমার আশা আছে যাওয়ার। তবে আমি 2বার 3বার গেছি দরবারে, ওনার সাথে সরাসরি কথা বলছি। আমার ওনার কথা হই না, কলিজাটা ঠান্ডা হয়ে গেছিল, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। অলিদের কাছে অলিদের সংবাদ আসে, অলিদের কাছে অলিদের খবর আসে। কারণ আল্লাহর অলিদের তো শক্তিছে কি, আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে বলেন না মারহাবা।